নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের হোস্ট সঞ্জীব বিশ্বাস। স্বাগত জানাই আমি আপনাদেরকে আমার চ্যানেলে ট্যুর উইথ দি সঞ্জীব বিশ্বাসে। আজকে 26শে অক্টোবর 2020, শুভ বিজয়ের দিন। আপনাদের সকলকে জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা শুরু করছি একটা নতুন ভিডিও, একটি নতুন ট্যুরের সাথে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের ট্যুরের গন্তব্য উত্তর 24 পরগনা জেলার টাকি। 1947 সালে স্বাধীনতার সময় থেকে বাংলাদেশ আমাদের থেকে আলাদা। যদিও ধর্ম, ভাষা, সংস্কৃতি সবই এক, তবু ভৌগোলিক সীমারেখায় সে এক অন্য দেশ। তবে কিছু কিছু জায়গা আছে যেখান থেকে হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যায় ওপার বাংলাকে। আজ এমনই একটি স্থানের সন্ধানে আমরা চলেছি। আজ আমাদের গন্তব্য উত্তর 24 পরগনা জেলার টাকি। সহজ সরল গ্রাম্য প্রকৃতি, নিস্তরঙ্গভাবে বয়ে চলা ইছামতি নদী হাতছানি দিয়ে আমাদেরকে ডাকে বারবার। টাকির পর থেকেই সুন্দরবন এলাকার শুরু হচ্ছে, তাই একে অনেকে গেটওয়ে অফ সুন্দরবনও বলে থাকে। বন্ধুরা, এবার জেনে নেব যে টাকিতে কি কি দর্শনের স্থান আছে ঘুরে দেখার জন্য। প্রথমেই আছে টাকি রাজবাড়ি। টাকি রাজবাড়ির অবস্থা বর্তমানে খুবই শোচনীয়। পাঁচিল ভেঙে গেছে, পাঁচিল ভেঙে গাছ গজিয়ে উঠেছে। তবে রাজবাড়ির স্মৃতি রক্ষার্থে পৌরসভা থেকে রাজবাড়ির ঘাটটি খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। কেউ কেউ চাইলে এখানে পিকনিকও করতে পারে। মাঝখানে বয়ে চলেছে ইছামতি নদী। নদীর এপারে ভারত, ওপারে বাংলাদেশ। ইছামতি নদী এখানে নোম্যান্স ল্যান্ডের কাজ করে, তাই প্রতিটি ভারতীয় নৌকায় ভারতীয় পতাকা দেখা যায়। এবার চলে যাব টাকি জোড়া মন্দিরে। জমিদার গোপীনাথ রায় এই জোড়া শিব মন্দিরের নির্মাণ করেন। এটি এখানকার প্রধান ঐতিহ্য। তবে টাকির প্রধান আকর্ষণ মিনি সুন্দরবন। সড়কপথে 20 থেকে 25 মিনিট গাড়িতে চলে যাওয়া যায় মিনি সুন্দরবনে। তবে যাওয়ার সময় অবশ্যই আসল পরিচয়পত্র সঙ্গে রাখতে হয়। সীমান্তের কাছাকাছি বলে বিএসএফ চেকপোস্ট আছে, সেই চেকপোস্ট থেকে অনুমতি নিতে হয়। সুন্দরবনের একটি ছোট মডেল রূপে মিনি সুন্দরবন দর্শকদের স্বাগত জানায়। গোলপাতা জঙ্গল, শ্বাসমূল বনের মাঝখান দিয়ে সরু পথে চলে যাওয়া যায় ইছামতি নদীর পাড়ে। এপারে দাঁড়িয়ে দেখা যায় ওপার বাংলাদেশকে। প্রতি বছর দুর্গাপূজার বিসর্জনের সময় দুই দেশের ঠাকুর নৌকায় করে নদীতে ঘোরানো হয়। দুই পাড়েই বিসর্জন দেখতে উপচে পড়ে ভিড়।
বর্তমানে বৃষ্টির জন্য গোলপাতার জঙ্গলের মাঝখান দিয়ে ইছামতির পাড়ে যাওয়া প্রায় অসম্ভব। আমাদের সঙ্গে বাচ্চা থাকায় আমরা আর সেই রিস্কটি নিতে পারলাম না। তাই আমরা গোলপাতার জঙ্গল আর শ্বাসমূল বনের মাঝখানে একটি যাত্রী প্রতীক্ষালয় বা ওয়েটিং রুম টাইপের করা আছে, সেখানেই আমরা বসে বেশ কিছুক্ষণ আরাম করলাম আর নদীর পাড়ে যাওয়ার সাহস দেখানোর চেষ্টা করলাম না। বন্ধুরা, আপনাদের অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য, কারণ বেশ কিছু আকর্ষণীয় জিনিস এই ভিডিওতে আপনাদের জন্য অপেক্ষা করছে। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই একটি লাইক দেবেন আর তার সঙ্গে ভিডিওটি আপনাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বেল নোটিফিকেশনটি অন করে দিতে ভুলবেন না। তাহলে যখনই এরপরে আমার নতুন কোনো ভিডিও ইউটিউবে আপলোড হবে তখনই সবার আগে তার নোটিফিকেশনটি আপনারা পেয়ে যাবেন। আমার চ্যানেলের নাম ট্যুর উইথ দি সঞ্জীব বিশ্বাস। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক টাকি যেতে হলে কিভাবে যাবেন। টাকি যেতে হলে বারাসাত চাপাডালি মোড় থেকে সড়ক পথে আসা যায়, আবার কলকাতা থেকে নিজেদের গাড়িতে যদি আসতে চান তাহলে সোজা বাসন্তী হাইওয়ে ধরে আপনারা টাকিতে পৌঁছাতে পারেন। আবার রেলপথেও শিয়ালদা হাসনাবাদ লোকাল ধরে আসা যায়। রেলপথে অবশ্যই সুবিধাজনক, নামতে হবে টাকি স্টেশন রোডে, তারপর একটি টোটো নিয়ে বেরিয়ে পড়ুন টাকি ভ্রমণে। ইছেমতি নদীর পাড়ে বেশ কয়েকটি গেস্ট হাউসও রয়েছে। নদীর শান্ত পরিবেশে আর বিশুদ্ধ হাওয়ায় বুক ভরিয়ে নিঃশ্বাস নিতে পারবেন, আর চাইলে দু একদিন থেকেও যেতে পারেন। বন্ধুরা, এই দশমীতে টাকিতে আসার আমাদের মূল উদ্দেশ্য হল বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন দেখা, এপার বাংলার আর ওপার বাংলার। ভারত বাংলাদেশের আনঅফিসিয়াল মিলন ক্ষেত্র হল বসিরহাটের টাকির ইছেমতির নদীর তীর, কেননা প্রতিবার এখানে বিজয়া দশমীতে প্রতিমা ভাসানকে কেন্দ্র করে এক মহা মিলন উৎসবের আবহ রচিত হয়। কিন্তু দুঃখের বিষয়, এবারে সে সবই বন্ধ। করোনা সব কিছুতেই লাগাম পরাতে বাধ্য করেছে। যদিও এ অঞ্চলের সাম্প্রতিক অতীতের ইতিহাস বলছে কয়েক বছর আগে এই দশমীর দিনে বিপুল মানুষের সমাগমে বিপর্যস্ত হয়ে গিয়েছিল টাকি। নদীবক্ষে দেখা গিয়েছিল বিপুল বিশৃঙ্খলা, ঘটেছিল মৃত্যুও, আর তারপর থেকেই জনসমাগমের ওপরে একটা নিয়ন্ত্রণ তৈরি করা হয়েছিল। আর সেই ধারাই গত কয়েক বছর ধরে চলে আসছে। আর এবারে করোনার আবহে সেই ধারাই যেন বেশি করে চোখে পড়েছে, কেননা সেই ভিড় নেই, জনসমাগম অতি অল্প, সেই উল্লাস নেই, নেই সেই প্রাণের টানও। টাকিতে বিকেলেই ভাসান হয়। এবার কিন্তু নির্দেশ আছে বিকেল 5টার মধ্যেই সাঙ্গ করতে হবে নিরঞ্জনের পালা। তাই সকাল সকাল শুরু হয়ে গিয়েছে বিসর্জন। দশমীর বিধিসম্মত পুজো শেষ হতেই তাই ইছামতির তীরে একে একে আসতে শুরু করেছে প্রতিমা। এ অঞ্চলের একটা প্রথা আছে, আগে পূব বাড়ির প্রতিমা নিরঞ্জন হবে,
তারপর বাকি প্রতিমা নিরঞ্জন হবে। এখন অবশ্য আর সেভাবে মানা সম্ভব হয় না, তবে এখনও এ অঞ্চলের রাজবাড়ির পুজো হিসেবে যে যে পুজোগুলি চিহ্নিত হয় সেই প্রতিমাগুলি আগে ভাসান হয়, তারপরে অন্যান্য বাড়ির পুজো বা বারোয়ারি পুজোর ঠাকুর ঘাটে আসে এবং ভাসান হয়। ইছেমতির ঘাটে গিয়ে দেখা গেল বেয়ারার কাঁধে চড়ে প্রতিমা এলো টাকি রাজবাড়ির ঘাটে। এখনও তাতে বিলীয়মান আলোর মতো লেগে রয়েছে ঐতিহ্য আর বনেদি আনার মধুর স্পর্শ। যে উত্তাপটুকু নিয়ে বেঁচে থাকবে বাঙালি, বেঁচে থাকবে সংস্কৃতি আর আমাদের অতি পরিচিত উত্তর 24 পরগনার টাকির ঐতিহ্য। বন্ধুরা, এবার তবে বিদায়ের পালা। আবার দেখা হবে নতুন কোনো ট্যুরে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। নমস্কার।